হ্যালো ফ্রেন্ড, তো রোজ দিন আমি ভাবছি লং ভিডিও দেবো, কী লং ভিডিও দেবো। আমি না ভেবে উঠতে পারি না রোজ দিন আমি কী বলে বলে লং ভিডিও দেবো। কোথাও তো বেরোয় না রোজ দিন যে রোজ দিন বেরিয়ে বেরিয়ে লং ভিডিও করব। তো ভাবলাম রোজ দিন যে রান্নাগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না করছি পনির। তো তার জন্য নিয়েছি পনির, আর নিয়েছি আদা বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, আর টক দইটাকে ফাটিয়ে রেখেছি, আর নিয়েছি দুধ গরম করে রেখেছি দুধটাকে। এবার আমি কড়াই বসিয়েছি, কড়াইটাকে কিন্তু ভালো করে আগে ফ্রি হিট করতে হবে, ভালো করে গরম করতে হবে। তারপরে তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করতে হবে। তারপরে আমি একটা দেখলে নুন দিয়ে জল করলাম, যেটা ওটা কেন করলাম বলো তো, এই যে পনিরগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে তারপরে পনিরগুলো ভাজার পরে ওই জলটার মধ্যে পনিরগুলোকে তুলে দেবো। তাহলে পনিরগুলো কী হবে বলো তো, মানে স্পঞ্জি টাইপসের হবে, নরম হবে আর কি। আর হবে নুনটা ভালো করে ঢুকবে, তাই জন্য নুনটা দিলাম। তো পনিরটা খুব ভালো করে ভেজে লাল 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 করে ভেজে এর মধ্যে জলের মধ্যে দিলে দেখবে পনিরটা স্পঞ্জ ভাবতে হবে, নাহলে পনিরগুলো দেখবে কেমন শক্ত শক্ত হয়ে যায়। অনেক জায়গায় রান্না করে যদি মানে সেগুলো খেয়ে দেখেছি, পনিরগুলো শক্ত শক্ত হয়ে যায় পনিরগুলো। কিন্তু এইভাবে করলে পনিরগুলো কিন্তু খুব খুব নরম থাকে। এটাকে প্রথমে আমি ভিজিয়ে নিয়েছি, তারপর আমি কড়াইতে যে তেল ছিল আর তেল দিয়ে নিই, তারপর আমি দিয়েছি একটু বাটারটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি গোটা গরম মশলা দেবো। আমি কিন্তু জাস্ট বেশি মশলা না, পুরো অল্প মশলায় কিন্তু আমি আজকে রান্নাগুলো করব। দেখো, দুটো এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি দারচিনির কাঠ। তো এটাকে আমি ভালো করে দিয়েছি, ভালো করে হালকা হালকা করে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পোস্ত বাটাটা। তো পোস্ত বাটা দেওয়ার পরে জল, মানে ওই যে বাটিটা ধুয়ে কিন্তু জলটাও দিয়ে দেবে। আমি সেটাও নিয়ে নিয়েছি, জলটাও ধুয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে নেড়ে এটাকে কিন্তু কষতে হবে ভালো করে। যত তরকারি রান্নার সময় কষা, মানে যত কষবে তরকারি তত কিন্তু তরকারি ভালো হবে। তারপরে দিলাম আদা বাটাটাকেও দিয়ে ভালো করে কষতে হবে। তারপরে আমি পরপর সব মশলাগুলো যেগুলো যেগুলো আছে সেগুলো দেবো। তো ধনে গুঁড়ো দিলাম, তারপরে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা বা রেড চিলি পাউডার তোমরা যাই একটা দিতে পারো। আমি একটাই লঙ্কা গুঁড়ো দিয়েছি, আমি জাস্ট ঝাল লঙ্কা গুঁড়ো যেটা সেটা দিয়েছি। তো ধনে জিরে গুঁড়ো সব লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে এর থেকে। হ্যাঁ, সব কিছু দিতে হবে, হলুদ দিতেও কিন্তু ভুলো না। আমি লাস্টে হলুদ দিতে ভুলে গেছিলাম, তারপরে আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম। তো আমি সমস্ত কিছু ভালো করে কষে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষতে হবে। তো আমি ভালো করে কষে নিয়েছিলাম। আর এটা কিন্তু আমি ইউটিউব থেকে শিখেছি রান্নাটা, আর শিখে নিজের মতো করে করছি। তারপরে দেখো তেল ছাড়ার পরে আমি দিলাম ফাটানো টক দইটা কিন্তু ভালো করে ফাটাতে হবে, নাহলে কিন্তু ওই দানা দানা ভাবটা থাকে না, দানাটা ভাবটা থেকে যাবে। তার জন্য ভালো করে টক দইটাকে ফাটাতে হবে। টক দইটা দিয়ে তারপরে আবার ভালো করে কষতে হবে। এই টক দইয়ের একটা গন্ধ বেরোয় না, টক গন্ধ বেরোয়, তার জন্য ভালো করে এটাকে কষতে হবে। না কষলে কিন্তু, সত্যি বলছি, না কষলে কিন্তু জিনিসটা একদম খেতে ভালো হবে না, কারণ প্রত্যেক জিনিসের মানে কাঁচা কাঁচা গন্ধগুলো থেকে যাবে। তারপরে পনিরগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, নিয়ে এই পনিরগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি দুধটা ঢেলে দিলাম। তারপরে দুধটা ঢেলে দেওয়ার পরে আরও যে বাটি দুধ, এক বাটি দুধ ঢাললাম সেই বাটির এক বাটি জল দিয়ে দেবো। তো তারপরে আমি এটাকে ফুটতে দিলাম, ভালো করে ফুটে প্রায় 5 মিনিট মতো ফুটবে, ফুটে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি উপর দিয়ে হালকা করে ছড়িয়ে। আর এটা দেখতে কি সুন্দর লাগছিল বিশ্বাস করো, খুব খুব সুন্দর। দেখো আমি নামিয়ে নিয়েছি, কি দারুণ দেখতে হয়েছে না? আর এটা খেতেও কিন্তু হয়তো ভালো হবে, জানি না, খেয়ে অবশ্যই তোমাদের বলবো। তো দেখো আমি নিয়ে নিয়েছি, এবার আমার ছেলে এটা খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে। বলবি হ্যাঁ কেমন হয়েছে? কেমন? ভালো হয়েছে খেয়ে? আমি একবার খেয়ে দেখি। সত্যি এটা খেতে খুব ভালো হয়েছে, তোমরাও রান্না করে দেখো। আর এই রেসিপিটা রান্না করে আমাকে বলো, তোমরা করে বলো যে কেমন হয়েছে খেতে। হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে।